এখন আসলে আমার ভিডিওতে ভয়েস ওভার দিয়ে এডিট করাটা একটা ব্যয়বহুল ব্যাপার হয়ে গিয়েছে। ব্যয়বহুল এজন্য বলবো কারণ আমি সময় তো ম্যানেজ করতে পারছিই না। তার উপরে হচ্ছে বিভিন্ন ধরনের নয়েজ এবং সবকিছু মেইনটেইন করে আসলে আমার ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না। যাই হোক, আমরা সবাই মিলে গিয়েছিলাম উয়েনোতে ওকাচিমাচি। আর এটাকে মোটামুটি জাপানের গুলিস্তান বলা যায়। কারণ এখানে সব ধরনের ব্র্যান্ড, নন ব্র্যান্ড এবং বাজার, কাঁচা বাজার, ফল, মাছ সবকিছু পাওয়া যায়। আর এটা ছিল হচ্ছে একটা জুয়েলারি মেলা, যেখানে হচ্ছে গোল্ড, সিলভার, তারপর হচ্ছে পান্না, তারপর হচ্ছে পার্ল, সব ধরনের অর্নামেন্টস ছিল। আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালোই লেগেছে, কারণ এমনিতেও হচ্ছে আমি অর্নামেন্টস লাভার, আর স্পেশালি আমি গোল্ড লাভার। সো আমার গোল্ডের অর্নামেন্টস দেখতেও ভালো লাগে। তো আমি ঘুরে ঘুরে সবগুলো স্টল দেখছিলাম যে কোন স্টলে কী আছে। তো তারপর হচ্ছে একটা বাংলাদেশি স্টল ছিল। তো আমি ওখানে গিয়ে আমি ভাবছিলাম যে ওনারা হয়তো ইন্ডিয়ান। আমি ইংলিশে কথা বলছিলাম। আর আমি জিজ্ঞেস করছিলাম যে, "আপনারা ইন্ডিয়ান কিনা?" তো ওনারা বলল যে, "না, ওনারা হচ্ছে বাংলাদেশী।" তখন আমি বললাম যে, "আমিও তো বাংলাদেশী।" ওনারা একদম বিশ্বাসই করতে চাচ্ছিল না যে আমি বাংলাদেশী। পরে একটা ভাইয়া আরেকটা ভাইয়াকে ডেকে এনে বলতেছে, "আপু নাকি বাংলাদেশী? আপুকে দেখলে তো একদম মনেই হয় না যে আপু বাংলাদেশী।" আচ্ছা, যাই হোক, এটা নতুন কোনো ঘটনা না। কারণ এটা আমাকে প্রতিনিয়তই শুনতে হয় আমাকে নাকি বাংলাদেশী লাগে না। যাই হোক, এখন বাট আমি তো বাংলাদেশী। তো এখানে সুন্দর, সুন্দর সব ধরনের অর্নামেন্টস ছিল। তারপর হচ্ছে আমি কিছু কানের দুল দেখছিলাম। আর আরেকটা জিনিস বলে রাখি যে সব অর্নামেন্টসগুলো ছিল হচ্ছে 18 ক্যারেট, মানে হচ্ছে 18 ক্যারেটের। আর জাপানে মোস্ট ডিমান্ডিং এবং যেই মোস্টলি যে অর্নামেন্টসগুলো বানানো হয় সেগুলো হচ্ছে 18 ক্যারেট, মানে হচ্ছে 18 ক্যারেট গোল্ডের। বাংলাদেশে যেমন হচ্ছে 21 ক্যারেট বা 22 ক্যারেট বেশি চলে, আর এখানে হচ্ছে 18 ক্যারেট গোল্ডটা বেশি চলে। আর 18 ক্যারেট গোল্ডেরই অর্নামেন্টস বানানো হয়। তার উপরে 24 ক্যারেটও আছে, সেগুলো হচ্ছে খুব এক্সপেন্সিভ। আর সেগুলোর জন্য হচ্ছে আলাদা একটা জায়গা আছে, গিনজা। যারা আপনারা জাপানে থাকেন তারা হয়তো নাম শুনবেন। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের একটু ঘোরাঘুরি, তারপর একটু বাজার সদাই করেছি, মাছ কিনেছিলাম। এখন বাসায় যাওয়ার পালা, আর আমার মেয়ে কান্না করছে কারণ ওর ন্যাপ টাইম।